ওই যুবক যুবতী রাস্তা দিয়ে হাঁটতেছে, প্রেমের আলাপ করতেছে, রাস্তায় যাইতেছে যাইতেছে কত গলায় গলায় ভাব, প্রেমের আলাপ আলোচনা চলতেছে। এক পর্যায়ে যখন আল্লাহর বান্দা মুরব্বী রাস্তা দিয়ে হাঁটতেছেন, সামান্য একটু ওলামা ইকরামগণ বলেন সামান্য একটু কাদা ওই মেয়েটার মুখে গিয়ে লাগছিল। একটু কাদা লাগার কারণে ওই যুবকের রাগ হয়ে গেছে। যুবক কি করছে, আল্লাহর বান্দার ওই আল্লাহর ওলির গালে থাপ্পড় লাগাইয়া দিয়েছে। নাউজুবিল্লাহ, আল্লাহর ওলির গায়ে থাপ্পড় লাগাইয়া দিয়েছে। থাপ্পড় লাগানোর পরে নিজেকে অনেক বড় মনে করে, চিন্তা করে আজকে তো থাপ্পড় মেরে দিছে, নিজেকে অনেক বড়, রক্তের গরম তাগড়া জোয়ান। আল্লাহর ওলি মাটিতে বসিয়া দু চোখের পানি ছেড়িয়া কান্না করে। ওই ছেলেটা আর ওই মেয়েটা হাত ধরে দুজনে চলে গেল। এক পর্যায়ে যাওয়ার পরে কিছু দূর না যাইতেই ওই যুবকটা রাস্তার ভিতরে ধপ করে পা মুশকে পড়ে গেল। ওলামা ইকরাম বর্ণনা করেন পা মুশকে পড়ে গেল, আর উঠতে পারে না, কান্নাকাটি করে। কি করে? কান্নাকাটি করে। মেয়েটা ডাক দিয়া বলে, কি হলো তোমার, কি হলো? বলে, জানি না, হঠাৎ করে পায়ে মুশকে পড়ে গেলাম, উঠতেও তো পারতেছি না, কি হলো আমার, কি হলো? সামনে দিয়ে একটা আল্লাহর বান্দা আসলো, এসে বলে, কি হয়েছে তোমার? বলে, পড়ে গেলাম। আচ্ছা না, বলে, এটা তোমার পড়ে যাবার কোনো ফল নয়। আমি রাস্তায় দেখলাম, আমি পলাইয়া পলাইয়া দেখলাম তুমি একজন মুরব্বী মানুষের গায়ে হাত উঠাইছো, গালে থাপ্পড় মারছো। তুমি কি জানো এটা কে? এটা হলো বড় হুজুর। এটাকে আমরা আমাদের এলাকায় তাকে বড় হুজুর মানি। যদি বাঁচতে চাও, তোমার তো কপাল পুড়ে গেছে, তুমি হুজুরের গায়ে হাত তুলছো। কার গায়ে হাত তুলছো জানো? এটা আল্লাহ তাআলার অভিশাপ তোমার উপরে আসছে। যদি তুমি এখনো বাঁচতে চাও, তার কাছে গিয়া ক্ষমা চাও। এই জন্য মায়ার নবীকে আমরা পাই নাই, সাহাবা ইকরামকে পাই নাই। মায়ার নবী আমার বলেন, ইন্নাল উলামা আরাসাতুল আম্বিয়া। উলামা ইকরাম আমার পরে আরাসাতুল আম্বিয়ার কথা তোমরা মেনে চলবা। এই আম্বিয়া ইকরাম কারা? যারা উলামা ইকরাম, হক্কানি উলামা ইকরাম যারা, তাদের কথা আমরা শুনব। একজন আলেমকে তুমি দাম নাও দিতে পারো, তোমার কাছে সেই আলেম ভালো নাও হতে পারে, কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে ওই আলেমের অনেক বড় দাম। উলামা ইকরামের সঙ্গে খারাপ আচরণ করবি না, উলামা ইকরামকে কষ্ট দিও না। যারা নেক উলামা ইকরাম, তাদেরকে কষ্ট দিবা, দুনিয়াতে শান্তিতে থাকতে পারবা না। কারণ এমন উলামা ইকরাম আছে যারা সারা রাত তাহাজ্জুদের নামাজে কাটাইয়া দেয়। এমন উলামা ইকরাম আছে যারা সারা রাত কুরআনুল কারীম তেলাওয়াত করে। এমন উলামা ইকরাম আছে যারা এক রাতের ভিতরেই পুরা 30 পারা কুরআন খতম করে ফেলে। সেই সমস্ত উলামা ইকরামের বদদুয়া নিস না রে বাবা। উলামা ইকরাম যদি বদদুয়া দেয়, দুনিয়াতে তোর কোনো কিছুতেই কামিয়াবি আসবে না। আলেমদের সাথে খারাপ আচরণ করিও না। যদি পারো উলামা ইকরামদের সঙ্গে মহাব্বতের ভালোবাসার দিকে তাকাইয়া তার সাথে চলো, তাদের সাথে হাতটা বাড়াইয়া দাও, তাদের সঙ্গে মহাব্বত দিয়া কথা বলো। উলামা ইকরামের দিলে আঘাত করিও না। আজকে আছে না নাই উলামা ইকরামের ঠেলা ঠেলি?
এর বিরুদ্ধে লেখে ওর বিরুদ্ধে লেখে, সাবধান, হক্কানি ওলামা একরামদের সাথে চলো, তাদের দোয়া নিয়ে চলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রহমত বর্ষিত করবে। ওলামা একরামকে যদি কষ্ট দাও, আমার আল্লাহ সহ্য করে না। বাংলাদেশে দেখো নাই যতগুলো হক্কানি ওলামা একরামের উপরে নির্যাতন করছে, প্রত্যেকটা ওলামা একরামের বদদুয়া আজকে ওই জালেমদের উপরে লাগছে কিনা? তবে ওলামা একরামকে মহাব্বত করো, ওলামা একরামকে ভালোবাসো, ওলামা একরামের সঙ্গে ভালো করে চলাফেরা করো। ওলামা একরাম জান্নাতের পথ দেখায়, ওলামা একরাম নামাজওয়ালা বানায়, ওলামা একরাম কোরআনওয়ালা বানায়, ওলামা একরাম কি করে?